কর্নেল স্যার, বাংলাদেশে কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। বাংলাদেশে একদিকে সেনা রাস্তায় টহল দিচ্ছে, বাংলাদেশে যারা এই বাঁদরামি করেছিল ছাত্র আন্দোলনের নামে তাদের এক একজন করে এই নিয়ে দ্বিতীয় জন গ্রেফতার হচ্ছে। আবার বলা হচ্ছে যে নাকি মোহাম্মদ ইউনূসী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আমি মানে কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কি খেলা পাল্টে গেল নাকি বাংলাদেশে? বলুন। নমস্কার, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আজকে আমি এই রমজান মাসে আমাদের বাংলাদেশের 17 কোটি ভাই বোন ওই রমজানের জন্য ওনাদেরকে শুভেচ্ছা দিচ্ছি। এই বোধ বলি, এই ডেন্টিং পেন্টিং করা লোক যারা নিজেকে পড়ুয়া বলতো, 23 মিলিয়ন ডলার নিয়ে 1 বছর থেকে খেলাখেলি করছিল, ওদের আজ পটাক্ষেপ হয়ে গেল। ওরা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ আর্মিকে 21 তারিখে। একজন বলছে, একজন ছেলে ডেন্টিং পেন্টিং করার ছেলে, নাম ওর হাসনাত, ওর এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন, কোন ইউনিভার্সিটি ডিগ্রি নেই। অনেকে বলছেন উনি প্রধানমন্ত্রী হবেন। কে বলবেন? উনি তো স্টুডেন্টই নয়, উনি স্টুডেন্টই নয়। আপনি যদি ওনার দেখুন, উনি তো দালাল। ওনার কাছে পয়সা ছিল, সব জায়গায় পয়সা ছাড়িয়ে উনি একটা করেছিলেন, অ্যালগোরিদম চালিয়েছিলেন। উনি ভেবেছিলেন এই অ্যালগোরিদম করে একটা মোবাইল ফোনে বা কম্পিউটারে যদি আমার 1 লক্ষ লোক ওঠে আমি প্রধানমন্ত্রী হব। ফেসবুকে 1 লক্ষ হলেই প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটা তো অ্যালগরিদমের, আমরা সবাই জানি। যার কাছে 23 মিলিয়ন ডলারে যারা দালালি করলো, যারা বাংলাদেশকে এত দুর্নীতিতে পাঠিয়ে দিল, ওই ডেন্টিং পেন্টিং করা লোক, ওরা ভেবেছিল যে এই আমার ফেসবুক আর ইউটিউব দেখে আমি বাংলাদেশ আর্মিকে ভয় করে দেব। তাই জন্য 21 তারিখে উনি বললেন। কেন বললেন? এদের পটাক্ষেপ হয়ে গেছে, পটাক্ষেপ হয়ে গেছে, এদেরকে যেতে হবে। আর এর থেকে বড় জানেন, আপনি তো খুব ভালো প্রশ্ন করলেন, প্রফেসর ইউনূসের কথা আপনি জিজ্ঞেস করছেন। উনি 25 তারিখে কোথায় যাচ্ছেন? উনি যাচ্ছেন চায়না। উনি যাচ্ছেন, ওখান থেকে ওনার জন্য একটা প্লেন আসছে। ওই প্লেনটা কিন্তু চাইনিজ নয়, ওনার নিজের প্লেন। ওনাকে চায়না প্লেন দিয়েছে। কেন? যে চায়না চায় যে বাংলাদেশ ওদের ক্যাম্পে চলে আসুক, ওরা কোয়াডের আগেনস্টে, আমেরিকা আগেনস্টে, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আগেনস্টে লড়ুক। তাই জন্য মোহাম্মদ ইউনূসকে একটা প্লেন গিফট করা হয়েছে। এরা তো গিফটে পয়সা চলে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস নাকি আওয়ামী লীগের সঙ্গে যোগ রয়েছে, ওখানকারই ছাত্র নেতারা বলছে। আমি তো কে কার সঙ্গে যোগ কিচ্ছু বুঝতে পারছি না। ওরা বুঝবে কি করে? ওরা তো পড়ুয়া নয়, ওরা তো পয়সা নিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব করে কথা বললো ওরা। আর যদি আর বাংলাদেশ আর্মি যেটা যথেষ্ট মান সম্মান পুরো বিশ্ব অর্জিত করেছে, যদি আজকে এরা অ্যাকশন না নিত, তাহলে পাকিস্তান আর্মি হয়ে যেত। তাহলে বাংলাদেশের মানুষ, তাই জন্য বাংলাদেশের আর্মি রাস্তায় নেমেছেন বলছেন আপনি? হ্যাঁ, যদি ওরা যদি না অ্যারেস্ট করতো, তাহলে জানেন পাকিস্তান আর্মি মতন হয়ে যেত। মানুষের যেটা মান সম্মান আছে বাংলাদেশে, ওরা হারিয়ে ফেলতো। তাই জন্য আজকে বাংলাদেশ আর্মি নিজে প্রেস্টিজকে রিস্টোর। আমি এখান থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য শোনাবো। কয়েকদিন আগে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। ওখান থেকে আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাবো, তারপর বাকি প্রত্যেক গেস্টের কাছে যাবো। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন আর সহ্য করব না। কেন বলছেন তিনি? শুনুন। দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. For last 7-8 months I had enough. এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, প্যানিক। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি প্রথমে যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে, তারপর আমি নরেন্দ্রনাথ মজুমদারের কাছে যাব, প্রত্যেকের কাছেই যাব। আমার প্রশ্ন, সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের সেনাপ্রধান বলছেন এনাফ ইজ এনাফ। কয়েকদিন আগে তিনি এই কথা বলেন, তারপর দাবি উঠল সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। আবার এই ছাত্র নেতাদের মাথায় যারা বসে আছেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি, হাসনাত আবদুল্লাহ থেকে মোহাম্মদ সার্জিদ আলম বলছেন না না, আমরা বলছি না সেনাপ্রধানকে, আমরা সরতে বলছি না, আমরা সেনার বিরোধী নই। আবার এই সেনা রাস্তায় টহল দিচ্ছে এবং একের পর এক ছাত্র নেতা গ্রেফতার হচ্ছে। এই কনফিউশনটা আমি তো বুঝতেই পারছি না বাংলাদেশের কার হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে। মোহাম্মদ ইউনূস আদৌ কোনো ক্ষমতা রাখেন বাংলাদেশে এই মুহূর্তে, নাকি অন্য খেলা চলছে? খেলাটা কোথায় চলছে বলুন। অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, এই ইউনূসের ব্যাপারে আমি কিন্তু 5 অগস্টের পর থেকে বলেছি যে সে একটা ভণ্ড প্রতারক এবং একটা অত্যন্ত জঘন্য প্রকৃতির ব্যক্তি। ইউনূস তো কর্ম করছে, ইউনূস বাংলাদেশকে লুট করছে,
সে তার ব্যক্তিগত 11টা প্রতিষ্ঠান করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ইউনূস একা লুট করছে, এবং ইউনূসের কথিত ছাত্র নামধারী জঙ্গি জিহাদিরা তারাও বাংলাদেশকে লুটে নিচ্ছে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বা বাংলাদেশ সেনাবাহিনী, এখানে সম্মানিত কর্নেল রাজীব শ্রীবাস্তব যে আছেন উনি জানেন যে সেনাবাহিনী তো এদেরকে প্রশ্রয় দিবে না। এখন সেনাবাহিনীকে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, যেটা কর্নেল রাজীব সাহেব বলছিলেন যে চীন বিমান পাঠাচ্ছে, বিশেষ বিমান ইউনূসকে নিয়ে যেতে, কেন ঈশ্বরদীতে চীন একটি বিমান ঘাঁটি করতে চাচ্ছে এবং চীন বাংলাদেশ থেকে তিস্তা ব্যারেজ চুক্তি নিতে যাচ্ছে, বাংলাদেশকে পুরো কবজা করতে চাচ্ছে। সেইটা তো বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্রয় দিবে না, বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশনে যাবে। আমি তো বলছি একটা দুইটা সমন্বয়ক নয়, ইউনূসের প্রত্যেকটা সমন্বয়কে গ্রেপ্তার করতে হবে, ইউনূসকে গ্রেপ্তার করতে হবে, ইউনূসের পক্ষে যারা দালালি করছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এবং তারপর এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। বাংলাদেশের মাটিতে বসে বড় কথা বলছেন আপনি, বলছেন ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। ফাঁসির দড়িতে কেন? ওরা তো খুন-টুন করেছে নাকি? বাংলাদেশের শত শত হিন্দুদেরকে ওরা হত্যা করেছে, বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা করেছে, ইউনূসের হাতে হিন্দুদের রক্ত। এই ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হাত না মিলান। এই হিন্দু খনি ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হতেই হবে। যদি এই পবিত্র রমজান মাসেই ইউনূসকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচার শুরু করা হয়, তাহলে আমি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে সালাম দিব, ধন্যবাদ দিব। এই দুর্বৃত্তদেরকে এক্ষণ দমন করতে হবে, আর সময় দেওয়া যাবে না। বেশ, আমি এবার একটা ছবি দেখাই, তারপর আমি যাব পুষ্পিতা ম্যাডামের কাছে, আমি পুষ্পিতাদির কাছে যাব, আমি যাব নরেন্দ্রনাথ বাবুর কাছে। আমার ছবিটা হচ্ছে খুব স্পষ্ট। বাংলাদেশের রাস্তায় সেনার বিরুদ্ধে নেমেছে একদল, তারা নিজেদের বলছে তারা নাকি ছাত্র নেতা। তারা স্লোগান তুলছে, সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। হ্যাঁ, সেনার দরকার নেই, হাসনাত সামলাবে পুরো বাংলাদেশ। আমি দেখাই একবার, সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। দেখা সেই ছবি দেখাতে বল। ডান দিকে সেই ছবি চলছে, যদি অডিও থাকে সেই অডিও আমি তুলতে বলবো। সেই ছবিতে বেশ, ওয়াকাররা হাসনাত, হাসনাত হাসনাত, সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।